হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। কয়েকদিন পরে মাধ্যমিক রেজাল্ট আর তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকে ভর্তির একটা হিড়িক থাকবে, আর সেই জন্য আমরা নিয়ে এসেছি একাদশ শ্রেণীতে বিভিন্ন বইয়ের রিভিউ। তো আজকের একটা ভূগোল বইয়ের রিভিউ করে দেখাবো। চলো ফার্স্ট আমরা শুরু করি। সূচিপত্র আমরা এখন দেখছি সূচিপত্র। প্রথম সূচিপত্র দেখব ভূগোল বইয়ে। গৌতম মল্লিক একটা ভালো লেখক, যেটা আমরা সবাই জানি যারা ভূগোল পড়ছি। তো আমরা এখন দেখছি সূচিপত্র, তারপর আমরা কন্টেন্ট আস্তে আস্তে দেখাবো। কন্টেন্ট দেখাচ্ছি, তারপরে আমরা পাঠ্যসূচিতে টপিক অনুযায়ী প্রথম দেখাবো। তো প্রথম হচ্ছে কি পাঠ্য হিসাবে বিষয় হিসেবে ভূগোল। দেখো ভূগোলের যে ব্যাপার সেগুলো হচ্ছে এখানে কি রিডিং যেটা বা কনসেপ্টটা পুরো দেওয়া আছে। কনসেপ্ট দেওয়ার পরে দেখছো এখানে কনসেপ্ট দেওয়া আছে। আফটার কনসেপ্ট কমপ্লিট, এখানে দেখো খুব সুন্দরভাবে ভূগোলের শাখাসমূহ একটা ডায়াগ্রামের দ্বারা বোঝানো হয়েছে। ভূগোলের শাখাসমূহগুলো একটা ডায়াগ্রামের আকারে কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে কোনো ডায়াগ্রাম বা যেগুলো ছক বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইটারের মাধ্যমে বোঝানো হয়েছে। তোমরা দেখা পাচ্ছ যে হাইলাইটারের মাধ্যমে বোঝানো হয়েছে। আর সেই সাথে সাথে যেটা হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে না অনুশীলনী কোশ্চেন আছে, এবং কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে তোমাদের বর্ণনা করা আছে, এবং কোশ্চেনগুলোতে বিভিন্ন বিগত সালে পরীক্ষার প্রশ্ন এসেছিলো সেগুলোও দেওয়া আছে। দেখছো প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। এবং যেমন প্রাকৃতিক ভূগোল আমরা যে 2 নম্বর চ্যাপ্টার, একটা অরিজিন অফ পৃথিবী, অরিজিন অফ দ্য আর্থ, সেটা দেখছি। এটা খুব সুন্দরভাবে ছকের আকারে দেখো দেওয়া আছে। আমরা এবার কয়েকটা অন্য চ্যাপ্টার দেখাবো, সমস্ত চ্যাপ্টার তো দেখানো সম্ভব নয়। দেখো আগ্নেয়গিরি, এখন আমরা কি দেখছি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ, তারপর বিভিন্ন ধরনের যে আগ্নেয়গিরি, সে আগ্নেয়গিরিগুলো ছবির মাধ্যমে ডিটেলসে বোঝানোর চেষ্টা করানো হয়েছে। এখানে দেখছো ছবির প্রত্যেকটা আগ্নেয়গিরিতে ছবির মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তোমরা প্রত্যেকে দেখা পাচ্ছ। এবং বইটাতে আরেকটা জিনিস হলো কি না ছকের মাধ্যমে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে দেখানো আছে, এবং সেই সাথে সাথে যেগুলো ছবির প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী দেওয়া আছে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুশীলনী দেওয়া আছে। যেমন এখানে দেখো প্রচুর পরিমাণে হিউজ নাম্বারের একটা MCQ দেওয়া আছে। তারপর হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে, এবং হচ্ছে এখানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে। ধন্যবাদ বন্ধুরা, আমরা তোমাদেরকে দেখাতে পেরে ভালো লাগবে যে তোমাদের কিছুটা হেল্প হয়েছে, যে বইটা ভালো কি না। তোমরা আরও অন্যান্য বইয়ের আপডেট পেতে আমাদেরকে অবশ্যই জানাবে। এখন ভূমিকম্প যখন দেখো এখানে ভূমিকম্পের কেন্দ্র, কীভাবে ভূমিকম্পের কোনটা উপকেন্দ্র। ফার্স্ট যেখানে ভূমিকম্পের তরঙ্গপুঞ্জ সেটা হচ্ছে কেন্দ্র, তারপরে তরঙ্গ যেখান থেকে ছড়িয়ে যা সোজাসুজি যেটা সেটা হলো উপকেন্দ্র। এরকমভাবে সমস্ত কিছু কিন্তু খুব সহজে একদম লেখা আছে বন্ধুরা। বইটা তোমরা না পড়লে বুঝতে পারবে না। এখন তোমরা দেখছি ভিডিও যদি দেখতে অসুবিধা হয়, ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে দেখে নিতে পারবে, এবং তাতে তোমাদের কী হবে না আরও সুবিধা হবে বুঝতে। ধন্যবাদ।